আরও বিধ্বংসী হয়ে উঠেছে ইরান। নতুন দিনের ইরানের ব্যালিস্টিক মিসাইলের ভেতরে আছে ভয়ঙ্কর সব মারণাস্ত্র, যা দিয়ে পশ্চিমাদের চোখে ধাঁধা লাগিয়ে দেবে তেহরান। সেই প্রস্তুতিই চলছে তেহরান জুড়ে। বিশেষ প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্য দিল ইরান ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হচ্ছে, দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের জন্য জৈবিক এবং রাসায়নিক ওয়ারহেড তৈরি করছে ইরান, যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে মধ্যপ্রাচ্য থেকে পশ্চিমা বিশ্বে। চলছে গোপন নজরদারি। গত জুনে ইরান ইসরায়েল যুদ্ধে তেহরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসে B-2 বোম্বার পাঠিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু পশ্চিমা হুমকিতে 1 মিনিটের জন্যও থেমে থাকেনি ইরানের পরমাণু স্থাপনার কার্যক্রম। বরাবরই আয়াতুল্লাহ আলী খামেনির দেশ হুমকি দিয়ে আসছে যে সামনে যেই যুদ্ধ আসছে সেটি গতবারের চাইতেও অনেক অনেক বেশি মারাত্মক এবং ধ্বংসাত্মক। সেই নজিরও সামনে। ইরান ইন্টারন্যাশনালকে দেশের সামরিক সূত্র জানিয়েছে, ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC তাদের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের জন্য তৈরি করছে রাসায়নিক আর জৈব ওয়ারহেড। সাম্প্রতিক সময়ে ইরান ইসরায়েলের সঙ্গে উত্তেজনা এবং আসন্ন যুদ্ধের প্রস্তুতি হিসেবে ইরান নিজেদের সামরিক সক্ষমতাকে চূড়ান্ত ধাপে পৌঁছে দিতে নেমেছে এক গোপন মিশনে। এরই মধ্যে মিসাইল উৎক্ষেপণ ব্যবস্থা দেশের পূর্বাঞ্চলীয় এলাকায় সরিয়ে নিতে শুরু করেছে IRGC অ্যারোস্পেস ফোর্স। সেখানে চলছে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম আধুনিকায়নের কাজ। গেল সপ্তাহে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, IRGC অ্যারোস্পেস ফোর্সের অস্বাভাবিক কার্যকলাপ চিহ্নিত করছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। এই কার্যক্রমের উপর কঠিন নজরদারি চালাচ্ছে তারা। বর্তমানে ফ্লোরিডায় অবস্থান করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মনে করা হচ্ছে, ট্রাম্পের সাথে গোপন বৈঠকে ইরানের হুমকি এবং আসন্ন যুদ্ধ নিয়েই আলোচনা করবেন দুই নেতা। বিশেষ করে গেল জুনের যুদ্ধের পর ইরান তাদের মিসাইল উৎপাদন কেন্দ্রগুলো পুনর্নির্মাণ করছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মেরামতে উদ্বিগ্ন তেল আবিব সহ পুরো পশ্চিমা দুনিয়া। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, IRGC এখন তাদের প্রচলিত মিসাইল শক্তির পাশাপাশি একটি পরিপূরক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে চাইছে, যা মূলত ইরানের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ব্যবহৃত হবে। ট্রাম্প নেতানিয়াহু বৈঠকের আগে অবশ্য হুঙ্কার ছেড়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং ইসরায়েলের সঙ্গে এক নজিরবিহীন সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়েছে তেহরান। জোহরা চৌধুরী সেতু, ৭১।